আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আল্লাহ পাকের নিকট লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র শুক্রবার জুমা নামাজ আদায় করার জন্য মসজিদে আসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। কিছু লোক আছে এরা জান্নাতে ঢুকতে পারবেই না, জান্নাতের সুগন্ধটুকু পাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুই প্রকার জাহান্নামী যাদেরকে আমি দেখিনি, প্রত্যক্ষ করিনি। এক নাম্বার, এক সম্প্রদায় যাদের কাছে গরুর লেজের মতো মোটা লাঠি বা চাবুক থাকবে, যা দিয়ে তারা মানুষকে প্রহার করবে। দুই নাম্বার, এক শ্রেণীর মহিলা যারা এমন পোশাক পরবে বাস্তবে উলঙ্গ, তারা নিজেদের প্রতি আকর্ষণ করবে এবং নিজেরাও পরপুরুষের প্রতি আকৃষ্ট হবে। তাদের মাথা হবে উটের কুজের মতো। এই ধরনের মহিলারা জান্নাতে প্রবেশ করবে না এবং জান্নাতের সুগন্ধও পাবে না। অথচ জান্নাতের সুগন্ধ এত দূরত্বের পথ থেকেও পাওয়া যায়। এটা সহিহ মুসলিমের একটা হাদিস। তাহলে আল্লাহ রসুল এই দুইটা শ্রেণীকে দেখে যেতে পারেন নাই, কিন্তু বলে গেছেন এই দুইটা শ্রেণী পৃথিবীতে আসবে। একটা শ্রেণী কি গরুর লাঠির মতো মোটা হাতে চাবুক থাকবে, লাঠি থাকবে, এটা মানুষকে অকারণে পিটাবে। ঘটনা কি চলতেছে না বলেন? আর এমন এক শ্রেণীর মহিলা থাকবে, তারা পোশাক পরবে কিন্তু উলঙ্গ, বাইরে থেকে সবই বোঝা যাবে। কি বোঝা যায় কি যায় না? মাথার চুল এমন ভাবে বাঁধবে যেমন উটের কুজের মতো। তারা নিজেরা অপর পুরুষের পরপুরুষের প্রতি আকৃষ্ট হবে, পরপুরুষও তার প্রতি আকৃষ্ট হবে। এই ধরনের মহিলা আর ওই শ্রেণী যারা এই যে লাঠি নিয়ে দৌড়াইতেছে, এরা জান্নাতের সুগন্ধটুকুও পাবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি পরের বাপকে নিজের বাপ বলে দাবি করে, সে ব্যক্তিও জান্নাতের সুগন্ধ পাবে না। অথচ তার সুগন্ধ 500 বছরের দূরবর্তী স্থান থেকেও পাওয়া যাবে। এটা মুসনাদে আহমদ, ইবনে মাজাহ এবং সহিহুল জামি সহ বিভিন্ন হাদিসের গ্রন্থে হাদিসটা আছে যে যে ব্যক্তি পরের বাপকে নিজের বাপ বলে দাবি করে, এরকম অনেকেই আছে। আরেকটা আপনি নিয়ম জানেন, আমাদের মধ্যে অনেকেরই সন্তান হয় না, এটা জানেন। সন্তান না হওয়ার কারণে তারা সন্তান দত্তক নেয়, পালে। এই সন্তানকে আমরা দত্তক পালি, তার ভোটার আইডি কার্ডের মধ্যে পিতার নাম মাতার নাম বদলায় লিখি, এটা সম্পূর্ণ হারাম, উভয় জাহান্নামী হবে। সন্তান দত্তক আনতে পারবেন, পালক আনতে পারবেন, কিন্তু তার বাপের নাম বাপের নামই থাকবে, তার মায়ের নাম যেটা ওইটাই থাকবে। সে সন্তান হিসেবে ভরণ পোষণ করবে। বুঝতে পারছেন? কারণ ওই দত্তক সন্তান কখনোই মাহরম হয় না, এটা মনে রাখবেন। আপনি একটা দত্তক কন্যা পালেন, পালক কন্যা পালেন, সেই কন্যাটা সাবালক হওয়ার পর আপনার সামনে পর্দা করতে হবে। উদাহরণ, আল্লাহ রসুল তার পালক পুত্রের স্ত্রীকে তালাক দেওয়ার পর আল্লাহ রসুল নিজে বিবাহ করছেন। আর নিজের পুত্র যদি হয়তো ঔরসজার পুত্র হয়, তার স্ত্রীকে তালাক দেওয়ার পরও পিতা কখনো বিবাহ করতে পারবে না। বুঝতে পারছেন তো? এটা বোঝানোর জন্য আল্লাহ রসুল যে এতগুলো বিবাহ করছেন, এর পিছনে কারণটা কি? প্রত্যেকটা বিবাহের পিছনে কারণ আছে। আল্লাহ রসুল এমনিই বিবাহ করেন নাই, আল্লাহর হুকুমে মানব জাতির শিক্ষার জন্য। তো এই বিবাহটা এই শিক্ষার জন্য তখনকার যুগে এই পালক পুত্রকে নিজের পুত্রের মতো মর্যাদা দেওয়া হইতো। তাদের মধ্যে পর্দার কোনো বিধান ছিল না, নিজের পুত্র যা ছিল তাই মনে হইতো। কিন্তু আল্লাহ রসুল সেই বিবাহের মাধ্যমে বুঝাই দিলেন, পালক পুত্র সেটা পালক পুত্রই, সেটা কখনো স্বপুত্রের মতো তার উপর বিধান প্রযোজ্য হবে না। তাহলে যদি এরকম হয়ে থাকে, আমাদের মধ্যে অনেকেই আছে, তাদের ঠিকানা জাহান্নাম। এটা হাদিস মোতাবেক, আমার কথা না। আপনি সন্তান পালেন, আপনাকে চাচা ডাকবে, সমস্যা নাই, মামা ডাকবে, সমস্যা নাই, বাবা ডাকতে পারবে না, আর বাবার নামের মধ্যে আপনার নাম দিতে পারবেন না। বুঝতে পারছেন তো? এটা আবার আমাদের হয়তো আশেপাশে কেউ থাকতেও পারে, আবার আপনি যাই এভাবে বললে তার এক মানুষের সামনে অপদস্থ করেন না। বুঝতে পারছেন তো? কারো অপদস্থ করেন না। আমরা জেনে নিলাম, বিধানটা জেনে নিলাম, হাদিসটা জেনে নিলাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো সন্ধি বা চুক্তিবদ্ধ জিম্মিকে হত্যা করবে, সে জান্নাতের সুগন্ধও পাবে না।
এটা মুসনাদে আহমদ, বুখারী, নাসাই, ইবনে মাজাহ, সহিহুল জামি সহ বিভিন্ন হাদিসের গ্রন্থে আসছে। তাহলে জান্নাতের সুগন্ধ পাবে না কয় শ্রেণীর লোক আপনারা জেনে রাখেন। আমি 4টা শ্রেণী বললাম। 1 নাম্বার হলো ওই সকল লোক যারা মোটা গরুর লেজের মতো মোটা লাঠি নিয়ে মানুষকে পিটাবে। কিছু মহিলা থাকবে যারা পোশাক পরবে কিন্তু উলঙ্গের মতো, তাদের প্রতি অন্য পরপুরুষরা আকৃষ্ট হবে। 3 নাম্বার, যারা অপরকে বাপ ডাকবে, নিজের বাপ থাকা সত্ত্বেও পীরকে যায় বাপ ডাকবে। আছে না, মুরিদ এখানেও আছে, 2-4 থাকতে পারে। যারা পীরকে যায় বাপ ডাকবে তারা বিনা হিসাবে জাহান্নামী, কোনো হিসাব বিকাশ হবে না, মন রাখবেন। বুঝতে পারছেন তো? 4 নাম্বার, যদি কোনো জিম্মিকে, কোনো কাউকে নিরাপত্তায় রাখা হয়েছে, যুদ্ধলব্ধ জিম্মি আছে না, তাকে হত্যা করা হয়েছে, এরকম ব্যক্তিকে যদি কেউ হত্যা করে তারা জান্নাতের সুগন্ধ পাবে না। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কোনো মুসলিমকে গালি দেওয়া ফাসিকি আর হত্যা করা কুফরি। এটা বুখারীর 6044 এবং 7076, সহিহ মুসলিমের 64 নম্বর হাদিস। তাহলে কোনো মুসলিমকে গালি দেওয়া এগুলো ফাসিকি। আমরা কথায় কথায় মানুষকে গালি দেই, আসেন এরকম? তাহলে কোনো মুসলিমকে গালি দেওয়া যাবে না, এটা আমাদের খেয়াল রাখতে হবে। আর হত্যা করা কুফরি। কুফরি কারা করে? কাফিররা। মুসলিমের কাজ হত্যা করা না, এটা মনে রাখতে হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামত দিবসে মানুষের মাঝে সর্বপ্রথম রক্তপাতের ফায়সালা হবে, হত্যার বিচার হবে। যত রকম কাজকর্ম আছে এর মধ্যে সবার আগে বিচার হবে কার? হত্যার। এটা সহিহ মুসলিমের 6864, মুসলিমের 1678 নম্বর হাদিস। এছাড়াও এটা নাসাই, ইবনে মাজাহ, আহমদ সহ বিভিন্ন হাদিস গ্রন্থে এই হাদিসটা আসছে। তাহলে হত্যা করা কত জঘন্য কাজ। আবু সাঈদ আল খুদরি ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি আকাশমণ্ডলী ও জমিনের সকল অধিবাসীরা সম্মিলিতভাবে একজন মুমিনকে হত্যা করে তাহলে আল্লাহ তাআলা সকলকে জাহান্নামে নিক্ষেপ করবেন। এটা তিরমিজির 1398 নম্বর হাদিস। একটা মানুষের হত্যাকাণ্ডের পিছনে যদি 100 লোক, 1000 লোক, এই পৃথিবীর সমস্ত লোকের হাত থাকে, এই সমস্ত লোককে জাহান্নামে যাইতে হবে। এখন এটা মনে করার কারণ নাই একজন আরেকজনকে হত্যা করছে, একজনই জাহান্নামে যাবে, এটা নিশ্চিত না। ওই লোকটা যে তাকে হত্যা করলো, কেন করলো, কার আদেশে করলো, কার সহযোগিতায় করলো, তাদেরকে সকলকে নিয়ে আসে জাহান্নামে যাবে। বুঝতে পারছেন তো? আমরা যে আলোচনাগুলো শুনলাম, আল্লাহ তাআলা এগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।